নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের ভিডিওর বিষয়বস্তু হবে ট্রেডিং অর ইনভেস্টিং। আমাদের অনেকেরই স্টক মার্কেটের একটা খুব আকর্ষণীয় জায়গা হিসেবে মনে হয় যে ট্রেডিং নিয়ে সর্বাধিক বেশি মনে হয় স্টক মার্কেটের চর্চা হয়ে থাকে। বিভিন্ন ট্রেনাররা ট্রেডিংয়ের নানা কথা বলে থাকেন। আমরা ট্রেডিং যেহেতু খুব কম ক্যাপিটালে খুব সহজে স্টক মার্কেটে একটা বড় লাভ করে দেওয়ার সুযোগ আমাদের সামনে এনে দেয়, কারণ ট্রেডিংয়ের ক্ষেত্রে যেটা বেসিক্যালি দুটো সেগমেন্টে হয় আমরা জানি। তো একটা হচ্ছে সেটা ক্যাশ মার্কেটে ইন্ট্রাডে, আর আরেকটা হয়ে থাকে আপনার এফএনও সেগমেন্টে ফিউচার অ্যান্ড অপশনস। তো দুটো ক্ষেত্রেই একটা লেভারেজের সুযোগ থাকে। ইন্ট্রাডে ক্যাশ মার্কেটেও আমরা কিছুটা লেভারেজ পেয়ে থাকি, যদিও আগে যেভাবে লেভারেজ পাওয়া যেত এখন সেভাবে দেওয়া হচ্ছে না। বিভিন্ন ব্রোকারদের ওপর রেগুলেটরদের যে নিয়ন্ত্রণ এসেছে, যে বিভিন্ন নিয়ম আরোপ হয়েছে, তার জন্য ব্রোকাররাও লেভারেজ দেওয়া কমিয়েছেন। তো এফএনওর ক্ষেত্রেও সেটা হয়েছে, কিন্তু এফএনওতেও আমরা লেভারেজে ট্রেডিং করতে পারি। এই লেভারেজ থাকার জন্য কি হয় যে আমি 100 টাকা নিয়ে ট্রেডিং করতে গেলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি সেখানে দেখতে পাচ্ছি হয়তো যদি 10 টাইমস আমাকে লেভারেজ দেওয়া হয়ে থাকে, তাহলে আমি সেখানে 1000 টাকার ক্যাপিটালের ওপর ট্রেড করতে পারছি। এই সুযোগটা আমাদের এই থাকে ট্রেডিংয়ের ক্ষেত্রে। তার জন্য কি হয়, আমাদের কাছে লাভটা অনেক আকর্ষণীয় হয়ে ওঠে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, লাভটা যদি আকর্ষণীয় হয় তাহলে লোকসানটাও উল্টো দিকে যদি হয়ে থাকে ততটাই বেশি পরিমাণে হবে। তো ইনভেস্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে কি, আপনি একটা স্টক কিনলেন বা কিছু স্টকের যে একটা যদি মিউচুয়াল ফান্ডে যদি আপনি যান, সে মিউচুয়াল ফান্ডের একটা ফান্ড কিনলেন, যে ফান্ডটা বেশ কিছু স্টকে ইনভেস্ট করছে। বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড হতে পারে, সেখানেও আপনি ইনভেস্ট করতে পারেন স্টকে। কারণ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করতে গেলে আপনাকে কী হচ্ছে, আপনার নিজস্ব অত বেশি স্টকস সিলেকশন বা কোন স্টকটা ভালো কাজ করবে বা ভালো পারফর্ম করবে, কোন কোম্পানি ভালো রিটার্ন দিতে পারে, এই বিষয়ে আপনাকে নিজস্ব অনেক বেশি জ্ঞান বা তার বিষয়ে বিশ্লেষণ আপনাকে করতে হচ্ছে না। মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে কী থাকে, যে অভিজ্ঞ বিভিন্ন ফান্ড ম্যানেজার যারা থাকেন তারাই সেই সিদ্ধান্তগুলো নেন যে কোনো একটা পার্টিকুলার থিমের মিউচুয়াল ফান্ড যদি হয়, যেমন ধরুন কনজামশন ফান্ড বা কোনো হয়তো ফাইন্যান্সিয়াল সেক্টরের কোনো ফান্ড, কোনো ব্লু চিপ ফান্ড, সেখানে ফান্ড ম্যানেজাররা তারা কোন স্টক যদি ভালো পারফর্ম করে সেখানে তারা এন্ট্রি করেন। কোনো স্টক যদি সেইভাবে পারফর্ম করছে না বা ভবিষ্যতে পারফর্ম করার সম্ভাবনা তারা দেখতে পাচ্ছেন না, তখন সেই স্টক থেকে বেরিয়ে এসে পোর্টফোলিওটাকে রিব্যালেন্সিং করে দেন। তো এর মাধ্যমেও অনেকে ইনভেস্টিং করতে পারেন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, সেটাই সবচেয়ে নিরাপদ ধরা হয়ে থাকে। তো যদি না আপনার স্টক সিলেকশন সম্বন্ধে, স্টক মার্কেট সম্বন্ধে যথাযথ অভিজ্ঞতা এবং জ্ঞান আপনি অর্জন করতে না পারেন, এটা একটা ব্যাপার গেল। আর স্টকেও আপনি সরাসরি বিনিয়োগ করতে পারেন। কিছু স্টক আপনি মনে করলেন যেগুলো আগামী দিনে ভালো পারফর্ম করবে, বা কিছু চিরকালীন ব্লু চিপ স্টকস যেগুলো দেখা যাচ্ছে বিগত 20 বছর ধরে পারফর্ম করে আসছে ভালোভাবে, তারা মার্কেটে এতটাই বিশ্বস্ত নাম, সেগুলোর ওপর ভরসা আপনি করতেই পারেন। তো সেই স্টকগুলোতে আপনি বিনিয়োগ সরাসরি করতে পারেন, এটা একটা গেল। তো এই বিনিয়োগ যেটা হচ্ছে, এটা কিন্তু স্বল্পকালীন মেয়াদে হয়ে থাকে, কিন্তু এটাকে দীর্ঘকালীন মেয়াদে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবং বিনিয়োগ যখন আপনি নিজের পয়সা দিয়ে করছেন, সেখানে কোনো লেভারেজ থাকছে না। মানে 100 টাকা যখন আপনি ইনভেস্টিং করছেন, ইনভেস্টিংয়ের জন্য যখন বিনিয়োগ করছেন, তা সেক্ষেত্রে 100 টাকাই কিন্তু আপনি স্টক পাচ্ছেন। এখানে কিন্তু লেভারেজের, দীর্ঘকালীন বিনিয়োগে লেভারেজের ব্যাপারটা আসছে না। কিন্তু যখন আপনি ট্রেডিং করতে যাচ্ছেন, ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু এই লেভারেজের ধারণাটা এসে যাচ্ছে। লেভারেজ মানে ওই যেটা আমি বোঝালাম, 100 টাকা দিচ্ছেন কিন্তু 1000 টাকার মূল্যের স্টক, মানে সমপরিমাণ ধরুন ক্যাশ বা আপনি ফিউচার অপশন আপনি ট্রেড করতে পারছেন। তো এবার এই যে ট্রেডিং আপনি করবেন কি করবেন না, ট্রেডিংটা করা উচিত কি উচিত নয়। দেখুন, ট্রেডিং উচিত কি উচিত নয় এটা আমরা খুব তথ্যের ভিত্তিতে খুব সহজে বুঝে নিতে পারি। সেবি এই ট্রেডিং নিয়ে যথেষ্ট চিন্তিত, আমাদের যে মার্কেট রেগুলেটর সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো এরা বেশ কিছুদিন আগে একটা তথ্য বার করেছিল এফএনও সেগমেন্টের জন্য, ফিউচার্স অ্যান্ড অপশনসের জন্য। সেখানে ওনারা বলেছিলেন যে 90% অফ দ্য ট্রেডার্স দে আর লুজিং মানি ইন এফএনও ট্রেডিং। এফএনওতে 90% ট্রেডাররা তারা টাকা পয়সা হারাচ্ছে, তারা লোকসান করছে, তারা লাভ করছে না। তাহলে মাত্র 10% লোক তারা আয় করছে, তারা এই ট্রেডিং থেকে ইনকাম করছে। তো এই 90%টা তো একটা প্রচুর সংখ্যা। তো যদি এই 10%কে যদি আমি ধরে নিই, তারা নিশ্চয়ই যথেষ্ট অভিজ্ঞ, তাদের যথেষ্ট জ্ঞান আছে, তাদের ক্যাপিটালও অনেক বেশি, এটা দেখা গেছে।
তারা একটু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা বলা হয় থাকে, তারা অনেক বেশি ক্যাপিটাল নিয়ে তারা অপশন সেল করেন, তারা ফিউচার অপশনসকে দুটোকে ব্যবহার করে এমন হেজিং টেকনিক তৈরি করেন যার থেকে তারা প্রফিট তুলে আনতে পারেন। অ্যাকচুয়ালি ফিউচার অপশন বিষয়টাই হচ্ছে কিন্তু তৈরি হয়েছে হেজিংয়ের জন্য। মানে যারা দীর্ঘকালীন বিনিয়োগ যারা করে থাকে, সেই বিনিয়োগে যদি কোনো হঠাৎ বাজারগত বড়সড় ঝুঁকি এসে থাকে, তার থেকে নিজের বিনিয়োগকে সুরক্ষিত করার জন্য এই ফিউচার এবং অপশনসের মাধ্যমে তারা হেজিং করে থাকেন। তো এটাকে ইউজ করা হয় ট্রেডিং এর টুল হিসেবে পরবর্তী ক্ষেত্রে। মানে এখন দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট নেই কারু, সেই ইনভেস্টমেন্ট বাঁচানোর জন্য সেই ফিউচার অপশনকে হেজিং হিসেবে ইউজ করছে না, শুধু ফিউচার অপশনের উপর ভিত্তি করেই সে ট্রেডিং করছে। এটা একটা ব্যাপার গেল কনসেপ্ট। আর ইন্টারডে ট্রেডিংয়ের কথা যদি বলি, সেখানেও একটা চমকে দেওয়ার মতো তথ্য আমরা এবারই সেবি আমাদের জানিয়েছেন। সেই তথ্যটা কি, যে 2023 এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, 2023 ফাইন্যান্সিয়াল ইয়ারে FY 2023, সেখানেতে মোটামুটি দেখা যাচ্ছে প্রায় 30% ট্রেডার, শুধুমাত্র মানে 30% ট্রেডার, 10-এর 3 জন ধরা যেতে পারে, তারা শুধুমাত্র ক্যাশ সেগমেন্টে ইন্টারডেতে লাভ করেছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি 7 ট্রেডার্স আউট অফ 10 মানে তারা লোকসান করেছে। ক্যাশ মার্কেটের কথা বলছি, ইন্টারডে যেটা ক্যাশ আমরা হয়ে থাকে, স্পেকুলেশনও এটাকে বলে। তো এবার এই জায়গাতে আরেকটা তথ্য অবাক করার মতো ব্যাপার আছে। এই যে লস মেকিং ট্রেডার্স, তাদের মধ্যে 76% বয়স 30 বছরের নিচে। তো এর থেকে একটা তথ্য আসছে যে এই অল্প বয়সীদের মধ্যে এই শেয়ার মার্কেটে এসে হঠাৎ করে সহজে টাকা কামানোটা একটা চমক বা একটা সস্তা রাস্তা হয়ে গেছে। তারা খুব সহজে রিস্ক নিচ্ছে, কিছু টাকা নিয়ে তারা নামছে, দেখা যাচ্ছে তারা অধিকাংশ ক্ষেত্রেই লোকসান খাচ্ছে, সেটা ক্যাশ মার্কেটে হোক এবং বা সেটা এফএনও সেগমেন্টে হোক। তাহলে ট্রেডিং কিন্তু এটা লং টার্মে আপনি ধরতে পারেন, কখনোই এটা খুব একটা লাভজনক বলে দেখা দিচ্ছে না বৃহত্তর আপনারা যারা স্টক মার্কেটে পার্টিসিপেট করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে। তো এখানে আমি যদি নামি, তাহলে আমার বেশিরভাগ ক্ষেত্রে ওই 90% বা 70%-এর দলে পড়ার সম্ভাবনাটাই বেশি। আর যারা খুব দীর্ঘদিনের অভিজ্ঞ, যাদের অনেক ক্যাপিটাল আছে, যারা মার্কেট সম্বন্ধে অনেক বেশি তথ্য রাখেন, অনেক বেশি যাদের কাছে টুলস অ্যান্ড টেকনিক্স অ্যাভেলেবেল আছে, এখন অনেক রকমের সফটওয়্যার, আপনার প্রেডিক্টেবল কি এআই টুলস তারা তৈরি করছেন, সেগুলোকেও ইউজ করে হয়তো তারা বেশি লাভ করতে পারছেন। তো ট্রেডিংটাকে যথাযথভাবে না জেনে না শিখে বিশেষ কিছু লং টার্ম টেস্টেড টেকনিক বা স্ট্র্যাটেজি যদি আপনার অ্যাক্সেস না করতে পারেন, এবং সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কোনো লাভ হচ্ছে না, কারণ মার্কেট এই স্ট্র্যাটেজি বা টেকনিকগুলোকে যাতে কাউন্টার করা যায় সেভাবেই এই বড় বড় যারা ইনভেস্টার যারা ট্রেডিং করছেন বড় বড় ইনভেস্টমেন্ট ক্যাপিটাল নিয়ে, তারা সেভাবেই এটাকে বাজারটাকে মুভ করান। তো যাই হোক, ট্রেডিং কিন্তু একদমই সতর্কতার সঙ্গে করতে হবে, না করাই ভালো। বিনিয়োগ কিন্তু দীর্ঘমেয়াদী সময়ে কখনোই খুব একটা অলাভজনক নয় বা লোকসান তৈরি করে না, যদি আপনি যথাযথ নিজের মনস্তত্ত্বর জায়গাটা থেকে নিজেকে স্থিতপ্রজ্ঞ রেখে ঠিকভাবে জ্ঞান অর্জন করে ধৈর্যের সাথে ধারাবাহিকভাবে আপনি বিনিয়োগ করে যান। বিনিয়োগ থেকে কিন্তু আপনার লাভের সম্ভাবনাই সর্বাধিক বেশি থাকে। বাজারগত নানা রকম চড়াই উদ্রাই আসবে, সেগুলোকে আপনাকে খুব ঠান্ডা মাথায় সঠিকভাবে এগিয়ে যেতে হবে। আপনি দীর্ঘকালীন বিনিয়োগে সবসময়ই অধিকাংশ সময়ই লাভবান হবেন, কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা আপনার যথেষ্ট একটা ঝুঁকিপূর্ণ বিষয়। আপনার যে মূলধন আছে, যে ক্যাপিটাল আপনার আছে, সেটা আপনি হারিয়ে ফেলতে পারেন। তো ট্রেডিং করার সময় খুব সাবধানে করুন, ট্রেডিং না করাই ভালো। ইন্টারডে ক্যাশ মার্কেটে তো অনেক বড় বড় লোকসান হয়ে থাকে, এফএনওতেও লোকসান হয়, তো লোকসানের সম্ভাবনাটাই বেশি। তো ট্রেডিং থেকে একটু দূরে থাকাটাই আমি মনে করি শ্রেয়। ট্রেডিংয়ের যদি বিশেষ কিছু টেকনিক বা স্ট্র্যাটেজি বা প্রশিক্ষণ বা অভিজ্ঞতা আপনাদের অর্জন হয়ে থাকে, তখনই খুব সাবধানে ট্রেডিংয়ের দিকে এগিয়ে যান। ধন্যবাদ শোনার জন্য।